সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কা রেখেছিলেন বলেন ধানের শীষ। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। তাহলে আমাদের পুরো বাংলাদেশে যখন আমরা জাতীয় নিরাপত্তা দেখবো, সেখানে জাতীয় নিরাপত্তার বড় একটি অংশ জুড়ে এই কৃষি ব্যবস্থা রয়েছে এবং এই কৃষি ব্যবস্থার অন্যতম প্রধান যেটা বাংলাদেশের মানুষের উৎস খাদ্যমূল্যের, এটার মধ্যে বড় একটা অংশ জুড়ে আছে, যেটা হলো আমাদের রাইস ইন্ডাস্ট্রি বা ধান বা চাল, যেটাকে আমরা ভাত বানিয়ে খাই। আমরা এই গ্রাম বাংলার দাদি মাসি পিঠেরা আমরা এই চাল থেকে কিন্তু পিঠে বানিয়ে আমাদের গ্রাম বাংলার আবহমান যে কালচার আছে সেটাই আমরা ঐতিহ্যটা ধরে রাখি। ফলত আমাদের পুরো জীবন চক্র যে বাংলাদেশের মানুষের আছে বড় একটা অংশ জুড়ে কিন্তু কৃষি ব্যবস্থা রয়েছে এবং সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কা রেখেছিলেন বলেন ধানের শীষ। অবশ্যই সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল, মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। মাওলানা ভাসানী হলো কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই মার্কাটা ওনার কাছে থাকতো তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান এটা কই চলে গেছে, পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না, এখন গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর দিকে আমরা তাকাই, আমাদের বাজেটে প্রায় 11 থেকে 12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামী যে বাজেটটা আসছে সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাকে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে।